সব থেকে গুরুত্বপূর্ণ যে ফলটির ভূমিকা থাকে সেটা হলো কিন্তু আম। যেমন ঘ্রাণ, খেতেও তেমন মজাদার। রাজার খেতাব উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, আম রাজা হয়েছে নিজ গুণে, মানুষের পরিতৃপ্তিতে। আর তাই রসালো এই ফলের জুড়ি মেলা ভার। তাই এবার রাজধানীর মানুষের রসনা তৃপ্তিতে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার বিভাগের উদ্যোগে শুরু হলো 11তম আম উৎসব। বাংলার জিআই ট্যাগ প্রাপ্ত বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, ফজলির সঙ্গে এবারের আকর্ষণ অক্সিজেন আম। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিল্লিতে প্রতি বছরই আম মেলার উদ্বোধন করা হয়। দিল্লিতে যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের জন্য যেমন উদ্বোধন করা হয় এই আম মেলা, তেমনই কিন্তু দিল্লির সামগ্রিক প্রত্যেকটি লোকের কাছে বাংলার আম পৌঁছে দেওয়ার জন্য বাংলা বা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। এই আম মেলাতে কিন্তু বাংলার বিভিন্ন প্রজাতির আম এসছে, যেমন মালদা থেকে লক্ষ্মণভোগ এসছে, এটা জিআই ট্যাগপ্রাপ্ত একটা আম, একটি নতুন আম অক্সিজেন। এই নতুন আম অক্সিজেন কিন্তু এবারের মেলার মূল আকর্ষণ বা শো স্টপার আমরা বলতে পারি। এই যে অক্সিজেন আম এবারের, আমি বলছিলাম যে এবারের বিশেষত্ব, নতুনত্ব, এর কি বিশেষত্ব, মানে কিভাবে হয়, বা এটা তো বাংলার বাজারে তো মনে হয় এখনো সেইভাবে প্রসার লাভ করেনি। না, আমাদের মালদাতে মাত্র 5-6টা গাছ আছে এই আমের। এই আমটা খেলে আপনার মনে হবে কি একটা অক্সিজেন সেন্ট আছে, এবং মানে গন্ধটা এবং তৃপ্তিটা অক্সিজেনের মতো লাগবে। এখানে পাওয়া যাচ্ছে হুগলি, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ সহ উত্তর 24 পরগনার 6 জেলার আম। মোট 46টি প্রজাতির আম নিয়ে হাজির আম ব্যবসায়ীরা। তার মধ্যে রয়েছে আম্রপালি ও মল্লিকা। তবে সবথেকে দামি বাঁকুড়ার ব্ল্যাক স্টোন, যার প্রতিটি আমের দাম নাকি 5,000 টাকা। থাকছে পৃথিবী বিখ্যাত মিয়াজাকি এবং থাই আম। আমাদের যেরকম দেখতে পাচ্ছি আমরা মিয়াজাকি একটা খুব রেয়ার ভ্যারাইটি, যেটা আমাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা হলো আমাদের ইন্দোনেশিয়ার ভ্যারাইটি। তারপরে ব্ল্যাক স্টোন, ভিয়েতনামি থাই রয়েছে 4 কিলো, ঠিক আছে। এছাড়া আপনি যেগুলো পাবেন আমাদের এখানে বানানা ম্যাঙ্গো আছে, ঠিক আছে। এছাড়া আমাদের এখানে আছে আরও যে বিশেষ রাজভোগা আছে, হ্যাঁ, তারপরে চাকাপাতা আছে। এসব আমগুলো আমরা যেগুলো আর কি দেখতে পাই শুধু টিভিতে বা আমরা কোনো ইউটিউবে এইসবই জায়গায় দেখতে পাই, সেগুলো আমরা এখানে আর কি দেখিয়ে মানুষকে সচেতনতামূলক দেওয়া হচ্ছে যে আমাদের বাঁকুড়ার বা পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের এই প্রকারের আম চাষ হচ্ছে বা এইসব আম আমাদের চাষ করা সম্ভব। আপনাদের এই আম্রপালিতে বা জিআই ট্যাগ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আম্রপালি আম আপনারা নিয়ে এসেছি। কত করে এই আমের দাম? এই আমের দামটা এখন আমাদের 100 টাকা কিলো রাখা হয়েছে, ঠিক আছে। আর ফজলিটাও আমাদের 100 টাকা কিলো রাখা হয়েছে। আর আমাদের ওখানে ল্যাংড়াটা যেটা আছে ওটা আমরা 120 টাকা মার্জিনে রেখেছি। আর এখানে আমাদের মল্লিকাটাকে 90 টাকা দাম রাখা হয়েছে, মোটামুটি যাতে সবাই এটা কিনতে পারে, এটা মানে এসে আমটাকে এনজয় করতে পারে। আমরা দিল্লিতে এসেছি, সেই জন্য এই জায়গায় এসে একটা এনজয় করতে পারে, তার জন্য আমরা এই দামটাকে একটা রেখেছি, ঠিক আছে। 24শে জুন থেকে শুরু হয়ে মেলা চলবে 8ই জুলাই পর্যন্ত। আপামর দিল্লিবাসীকে পশ্চিমবঙ্গের সুস্বাদু আমের স্বাদ বোঝাতেই পশ্চিমবঙ্গ সরকারের এই আয়োজন। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনার উজ্জয়িনী দত্ত। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের অতিরিক্ত সচিব বিকাশ সাহা, ডেপুটি রেসিডেন্ট কমিশনার শাশ্বত দা। প্রচারের উদ্দেশ্যে একটি ট্যাবলোরও উদ্বোধন করা হয় এদিন। আম মেলা নিয়ে উৎসাহী ক্রেতারাও। এবার প্রতিবারের মতো এবারও মানে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। আমরা এক্সপেক্ট করব যে গতবার যেটা ছিল তার থেকে এবার ছাড়িয়ে যাবে। 1,70-75 লক্ষ টাকার বিক্রি খালি এই ম্যাঙ্গো মেলা থেকে আমরা গত বছর করেছিলাম। এক্সপেক্টেড এবার একটু দেরিতে শুরু হলেও এটা আস্তে আস্তে গতি পাবে এবং ইট উইল বি আ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা আসি প্রত্যেকবার, এটার জন্য অপেক্ষা করে থাকি। আসলে পশ্চিমবঙ্গের আমগুলো তো জানি নামগুলো, সেগুলো দিল্লির বাজারে পাওয়া যায় না, এখানে এই মেলার জন্য অপেক্ষা করে থাকতে। শেলফ ভ্যালু থাকে না আমের, ফলে প্রচুর কেনা যায় না, বারবার আসতে হয়। আসলে কবার আসেন প্রতিবার? আমি খুব একটা দূরে থাকি না, বেশ কাছে থাকি, তা 7-8 বার তো ঘোরাঘুরি হয়। যে শুধু বিক্রেতা নয়, এখানে যারা কিনছেন তারাও কিন্তু খুব উৎসাহী। একজন 7-8 বার করেও এই আম মেলাতে আসেন, এবং আমের যে বিকিকিনি বা যে খরিদ্দারি এখানে চলছে তা কিন্তু দিল্লিতে একটা নতুন সারা জায়গায় প্রতিবার এই আম মেলার মাধ্যমে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।